হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা বড় প্ল্যাটফর্মে যেতে চলেছি, যেটা হলো ক্লিয়ার কাট দ্বারা আয়োজিত 3 দিনের সেমিনার, মেকআপ সেমিনার। তো সেটা অ্যাটেন্ড করার জন্য আমি যাচ্ছি সায়েন্স সিটিতে। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি বাউরিয়াতে। বাউরিয়া প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে আমি পৌঁছাবো দাসনগর। দাসনগর থেকে যাব ইছাপুর। ইছাপুর থেকে বাস ধরবো। ইছাপুর যাবার কারণটা হচ্ছে আমার সঙ্গে ওইখান থেকে আরও দুজন অ্যাড হবে। আমরা 3জন মিলে যাচ্ছি সেমিনারটা অ্যাটেন্ড করতে। 3 দিনের ক্লাস করব। তো ফার্স্ট দিন চলে গেছি, আজকে ফার্স্ট দিন আর সেকেন্ড দিনের ব্লগ করছি। তো ফার্স্ট দিন কে কে ছিল সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা সায়েন্স সিটি পৌঁছে গেছি, সায়েন্স সিটির দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো আমার কমেন্টে। আমি যদিও বা অনেকটা লং ব্লগ বানাচ্ছি এটা, কারণ ভেবেছিলাম 3টে পার্ট করব। তো আমি 2টো পার্টেই শেষ করব ভাবছি, কারণ অনেক লং লং ভিডিও যাচ্ছে। আর যেটা ভেবেছিলাম কিছু ভিডিও স্কিপ করব, আমার মনে হলো যে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করাটা দরকার। তো যার কারণে আমি একটু ভিডিওটা ফাস্ট করেছি আর যেটাকে দুভাগে ভাগ করেছি। ফার্স্ট দিন আর সেকেন্ড দিনটা আজকেই করছি, লাস্ট দিনটা একটা আলাদা ব্লগ করব। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটাও শেয়ার করলাম। তোমরা অবশ্যই আমাকে জানিও। সায়েন্স সিটি ভিডিওতে দেখালাম। আর এই হচ্ছে সুস্মিতাদি পুরো অর্গানাইজটা করেছে, খুব ভালো। আর ওর টিম খুব ভালো কাজ করেছে। আর ঢোকার আগে তোমাদেরকে দৃশ্যগুলো দেখাচ্ছি সায়েন্স সিটির ভিডিওটা একটু। আর এখানে সুস্মিতাদি আসছে গার্ডগুলোকে নিয়ে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সুস্মিতাদির এই মানে এন্ট্রি করা ফার্স্ট ডেটা। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো তোমাদেরকে কোন জিনিসটা ভালো লাগলো। আমি একটু ফার্স্ট কথা বলি, যার কারণে একটু ভিডিওটার কথাবার্তাগুলো হয়তো জড়িয়ে যাচ্ছে, কিন্তু আশা করি সবাই বলে বোঝা যায়। এখানে সুস্মিতাদির টিম আসছে, যে ড্রেস ওনার কাস্টিউম সিলেক্ট করে যারা। আর আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ভিতরে ঢোকার জন্য। সবার আই কার্ড দেখে তবেই মানে ভিতরে ঢুকতে দেবে। তো যাই হোক, ভিতরে ঢুকে গেছি। স্টেজটা দেখে সত্যি দারুণ লাগছে। আমি ভাবছিলাম যে কোথায় এসে পড়েছি। এখনও যেহেতু প্রোগ্রাম শুরু হয়নি, প্রোগ্রামের প্রথমেই চমক আছে, যেটা হলো আমরা সিট পেয়ে গেছি। আর যেটা হলো আমাদের ফার্স্ট দিনকে যেই চমকটা, সেটা হচ্ছে শ্রাবন্তী ম্যাম এসেছে। আর যিনি অ্যাঙ্কারিং করছিল তিনি দুর্দান্ত অ্যাঙ্কারিং, খুব ভালো অ্যাঙ্কারিং করে। আর খুব ভালো, মানে বলে বোঝাতে পারবো না। আমার অবশ্যই অ্যাকাউন্টে ওনার ছবিও পোস্ট করব, কারণ ওনার সাথে আমরা সেলফি তুলেছি। আর যাই হোক, তো উনি অ্যাঙ্কারিং করছিলেন স্টেজে, কিছু কথাবার্তা যেটা হয় আর কি সেমিনার মানে শুরু হওয়ার আগে, তো সেটা করছিল। আর আমরা মনোযোগ দিয়ে সেটা দেখছিলাম। স্টেজটা তো ওয়াও লাগছিল। আর সায়েন্স সিটির যেই মানে কি বলবো, যে হলটাতে হচ্ছিল সেই হলটা তো দুর্দান্ত। এর আগেও আমি ঘুরে এসেছিলাম, এর আগেও আমি সেমিনার করেছি। তো যাই হোক, শ্রাবন্তী ম্যাম এখানে এন্ট্রি নিল। শ্রাবন্তী ম্যামের ক্যামেরা কভার করা হচ্ছে। তারপরে ওনার মুখ থেকে অনেক কিছু বক্তৃতা বলবো না, যেগুলো কাজের কথা সেগুলো খুব শুনলাম। তো খুব ভালো মনোযোগ দিয়ে শুনলাম, খুব ভালো। উনি একটু এসে, যাই হোক, প্রথম দিনটা যেটা হয় আর কি, উদ্বোধন করার জন্য ওনাকে স্পেশাল গেস্ট হিসাবে আনা হয়েছিল। শ্রাবন্তী ম্যামকে সামনে থেকে দেখলাম। যদি একটু সুযোগ পেতাম সেলফি তোলার, জাস্ট বাও হয়ে যেত হয়তো, কিন্তু সেটা পেলাম না, কারণ আমার মতো অনেকজন ছিল, পুরো হলটা ভর্তি, সেটা তোমরা বুঝতে পারছো। তো সেখানে শ্রাবন্তী ম্যাম আমাদের জন্য অনেকটা কথাবার্তা বললো ক্লিয়ার কাটটা নিয়ে, যে সুস্মিতা ম্যাম যেটা চিন্তাভাবনা করেছে আমাদের মতো একটা সাধারণ মেকআপ আর্টিস্ট নয়, মেকআপ আর্টিস্ট সবাই খুব ভালোই। তো এখানে আরও বড় বড় পারফরমেন্স করতে আসছে, যাদের মেকআপ আমরা দেখব নিজের চোখে আর অনেক কিছু শিখব। তো সেই কারণে যাই হোক, আমরা সবাই হাজির হয়েছিলাম। আর এখানে সুস্মিতা ম্যামও কিছু কথা বলল। আর শ্রাবন্তী ম্যাম ক্লিয়ার কাট নিয়ে খুব সুন্দর একটা কথা বলেছে, যেটা আমরা আগামী পর্বে যেটা আমরা কাজ করতে চলেছি, এখান থেকে অনেকজন জব পাবে। সেটার জন্য অনেকের কাছে আপাতত কল এসে গেছে, কেননা এটা অনেক দিন হয়ে গেছে ভিডিওটা।
যদিও বা আমার একটু লেট হলো, আমি মধ্যিখানে শরীর খারাপ হয়েছিল আমার, তো শরীর খারাপ নিয়েই ভিডিওগুলো পোস্ট করা হয়নি। আর জানি না ফেসবুকে কী প্রবলেম হয়েছিল, যার কারণে আমার ভিডিও পোস্ট হচ্ছিল না। এখন আপাতত সব ঠিক হয়ে গেছে, তো যার কারণে আমি ভাবলাম যে চলো ভিডিওগুলো তো করেইছিলাম, তো একটা স্মৃতি হিসাবে পোস্ট করি। আর আমার মতো আরও যারা মিস করেছে, মানে আমার মতো সরি, যারা যারা মিস করেছে তারা একটু দেখুক, তাদেরও ভালো লাগবে। হয়তো তারা জয়েনিং করতে চেয়েছিল, যাদের কিছু হয়তো প্রবলেম ছিল পার্সোনাল, তারা করে উঠতে পারেনি, তো সেই কারণে আমি ভাবলাম ব্লগ বানাই, তারা একটু দেখতে পাবে। যদিও বা ছোটো ছোটো ক্লিপ অনেকেই পোস্ট করেছে, আমিও করেছিলাম। আর এতগুলো ভিডিও করার কারণ হচ্ছে একচুটে যেগুলো ওনারা বলছিলেন সেগুলো আমি খাতায় নোট করার থেকে আমার মনে হচ্ছিলো ফোনে বন্দি করে পরে আমি লিখে নেব। তো যাই হোক, রাজা কুণ্ডুদা আর এখানে এসে গেছিলো সুনন্দা ম্যাম। তারপরে যিনি আমাদের গেস্ট হিসাবে না, ফার্স্ট যে টিচার ছিলেন, উনি মুম্বাই থেকে এসেছিলেন। ওনার সঙ্গে সেলফি তোলার জন্য সবাই কিন্তু আমরা অ্যাপ্লাই করেছিলাম, বলেছিলাম যে ওনার সাথে সেলফি তোলা হবে। ওজাস ম্যাম, যেটা বোম্বাই আর্টিস্টদের, এমনকি মুকেশ আম্বানির ওয়াইফের পার্সোনাল মেকআপ আর্টিস্ট বলতে পারেন, কারণ উনি মুকেশ আম্বানির স্ত্রীর ওয়াইফের পার্সোনাল মেকআপ আর্টিস্ট। তারপরে আবার ঐশ্বর্য রায়, দীপিকা পাদুকোণ, উর্মিলা মাতুরকার, এনাদের তো মেকআপ করেই থাকে। তো সেই কারণে আমরা খুব আগ্রহ ছিলাম যে এই সেমিনারটা আমরা অ্যাটেন্ড করব, যার কারণে আমরা তিনজন মিলে ডিসাইড করি যে এখানে আমরা যাব। তো আমি গেছিলাম, আমার সঙ্গে সোনিয়াদি গেছিলো, কবিতা গেছিলো। যাই হোক, আমরা তিনজন হাওড়া থেকে গিয়েছিলাম। অনেক দূর দূর থেকে এসেছে, যারা দূর থেকে এসেছে তারা আবার বাড়ি ভাড়া নিয়েছিল আশেপাশে। তো ওখানে গিয়েও অনেক বন্ধুত্ব হয়েছে আমাদের সাথে, যাদের সঙ্গে এখনও কথা হয়। তো তারাও হয়তো আমার ভিডিওটা দেখছে। আমি আমার ভয়েস দিয়ে ভিডিওটা করলাম, কেননা ভিডিওটা অনেকটা ফাস্ট করেছি। আমি ভেবেছিলাম কথাগুলো পোস্ট করব, কিছু কিছু হয়তো অনেকের কাজে দেবে, কিন্তু আমি পরে দেখলাম যে এত লং ভিডিও কে দেখবে, এমনিতেই এটা 10 মিনিটের ব্লগ হয়ে যাবে। তো যেই কারণে আমি আমার ভয়েস দিয়েই বলছি, একটু বোঝাবার চেষ্টা করছি, কারণ আমরা সেমিনারটা করে খুব খুব হ্যাপি হয়েছি। ইনফ্যাক্ট সেখান থেকে কলও এসেছে, আমাদেরকে যা যা করতে বলেছে করা হয়েছে, ফর্ম ফিল আপ করা হয়েছে, সাবমিট করা হয়েছে আমাদের কি বলবো ইমেল আইডিতে, তো সেখানে করা হয়েছে। তারপরে ওখান থেকে কল এসেছিলো, যেহেতু আমাদের হাতের কাজ দেখার দরকার, তো হাতের কাজের জন্য ছবি চেয়েছিলেন ওরা, তাও রেডি করে রাখা হয়েছে হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য। জাস্ট ওরা যখন কল দেবে তখনই আমাদেরকে পাঠাতে হবে। এই কথাবার্তাগুলো রেখেছি। আর রাজাদার তো আমি ফ্যান, তো ওনার সঙ্গে সেলফি তোলা হয়নি, কারণ ওনার সেমিনার আমি অ্যাটেন্ড করলে জানি পেয়ে যাব। কিন্তু ওজাস ম্যাম মুম্বাই থেকে এসেছে, তো ওনার সঙ্গে ওনাকে সামনে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। কেননা উনি আবার কবে আসবেন কলকাতায়, কোন সেমিনার করতে সেটা তো জানি না, কিন্তু যারা কলকাতার মেকআপ আর্টিস্ট, আমি আশা করি তাদের যখন সেমিনার হবে আমি অ্যাটেন্ড করতে পারবো, বা আমরা অ্যাটেন্ড করতে পারবো। সেই কারণে আমরা ওজাস ম্যামের সাথেই সেলফি নিয়েছি। তো সেই ছবিগুলো পোস্ট করেছি, সমস্ত কিছু ছবি পোস্ট করা হয়েছে, অবশ্যই তোমরা দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ব্লগে অবশ্যই যাদের ভালো লাগে যে আমি ছোটো ছোটো ব্লগ বানাই, বা আমার ইউটিউব চ্যানেল আছে যারা আছো, সেইখানে লাইক কমেন্ট অবশ্যই করো, যাতে আমার আরও এনার্জি বাড়ে, আগ্রহটা বাড়ে। যদি মনে হয় সত্যি ছোটো ছোটো কমেন্টগুলো পেলে বা লাইক পেলে, আমার মনে হয় যে ভিডিওগুলো একটু ছোটো ব্লগ বানাই বা একটু কিছু করি, যেটা হয় আর কি নর্মাল লাইফে, তো সেটা করি। আমি ভাবলাম যে এটা করা যায়, খুব উৎসাহ দেয় আমাকে। তো যাই হোক, এখানে ওজাস ম্যামও খুব সুন্দর একটা মেকআপ নলেজ দিলেন আমাদেরকে, আর রাজাদাও খুব সুন্দর একটা মেকআপ নলেজ দিলেন। তো আমরা খুব হ্যাপি। সত্যি কথা বলতে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়াটা খুব মুশকিল। থ্যাংক ইউ সুস্মিতা ম্যাম, আপনাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদেরকে, যেখানে এতগুলো মানুষ অনেক নলেজ পেয়েছে, অনেক ভালো, সামনে অনেক ব্রাইডাল সিজন আসছে, কাজের সিজন আসছে, সেগুলোতে
আমরা এগিয়ে যেতে পারবো, মানে আমরা সবাই এগিয়ে যেতে পারবো, বা ওখান থেকে আশা করি অনেক মানুষের হেল্প হবে, অনেক মানুষ ক্লিয়ার কাটে জব পাবে, এটাই হচ্ছে সবথেকে বড়